নমস্কার। ওম শান্তি সকলকে। আজ থেকে আমাদের একটা নতুন যাত্রা আমরা শুরু করতে চলেছি, সেটা হচ্ছে রাজযোগ মেডিটেশন। বর্তমান সময়ে একটা খুব প্রচলিত শব্দ হচ্ছে মেডিটেশন, এবং অনেকেই আমরা এই মেডিটেশনকে জানার জন্য আগ্রহী হচ্ছে। আমরা যেখানেই যাচ্ছি না কেন সেখানে একটা শব্দই আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে মেডিটেশন। কিন্তু এই মেডিটেশন বা ধ্যান এরও অনেক ধরনের প্রকার রয়েছে। এই মেডিটেশনকে আমরা যোগও বলতে পারি, যেমন এখানে হঠ যোগ রয়েছে, জ্ঞান যোগ রয়েছে, এবং এই যত ধরনের যোগ রয়েছে বা মেডিটেশন রয়েছে এর মধ্যে সবথেকে উত্তম হলো রাজযোগ মেডিটেশন। আমরা যদি রাজযোগ মেডিটেশনকে শিখে যাই তাহলে এই রাজযোগ মেডিটেশন এমন একটা যোগ, আমরা এটাকে কম্প্যাক্ট যোগ বলতে পারি, যার মধ্যে হঠ যোগও রয়েছে, জ্ঞান যোগও রয়েছে, ভক্তি যোগও রয়েছে এবং কর্মযোগও রয়েছে। অর্থাৎ আমরা যদি রাজযোগটাকে শিখে নিই তবে আমাদের সবগুলো যোগ একসাথেই হয়ে যাবে। কিন্তু এই রাজযোগটা আমরা শিখব কিভাবে, সেটা জানার জন্য আমাদের কিছু পদ্ধতিও ফলো করতে হবে। সেই পদ্ধতিগুলো জেনে গেলে পরে রাজযোগ মেডিটেশন করা আমাদের পক্ষে অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা আমাদের এই যাত্রায় আমরা সেই জিনিসগুলোই জানব, যে রাজযোগ কী, কীভাবে আমরা করব, রাজযোগ করতে গেলে আমাদের কি কি করতে হবে, সেগুলো সব বিষয়ে আমরা জানব। পরবর্তীকালে আমরা যোগের বিভিন্ন সেক্টরগুলো যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, কিন্তু বেসিক কিছু বিষয় তার আগে আমরা জেনে নেব। সবার প্রথমে তো রাজযোগ। যদি আমরা দেখি যে কথায় আছে যে নামের মধ্যেই সমস্ত কিছু রয়েছে, আমরা যদি রাজযোগ শব্দটাকে দেখি তবে এর অর্থের মধ্যেই কিন্তু সমস্ত কিছু রয়েছে। আমরা যদি দেখি রাজযোগ শব্দটাকে ভাঙলে পরে আমরা দুটো শব্দ পাব, একটা হচ্ছে রাজ এবং আরেকটা হচ্ছে যোগ। যদি আমরা সরলভাবে দেখি রাজ শব্দটাকে আমরা যদি অর্থগত দিক থেকে তাহলে দেখব রাজ বলতে প্রধানত দুটো শব্দকে আমরা বুঝি। প্রথম রাজ বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে শ্রেষ্ঠ। যেমন আমরা কথায় কথায় বলি না রাজহাঁস, অর্থাৎ হাঁসেদের মধ্যে যে শ্রেষ্ঠ সে হচ্ছে রাজহাঁস। তেমনি আমরা বলি রাজ সিংহাসন, অর্থাৎ এমন একটা আসন সেখানে যে বসবে তার কথা সবাইকে মানতে হবে। তার মানে এই যে রাজযোগটা এটাও এমন একটা যোগ যেটা আমরা একটু আগেও আলোচনা করলাম, যে এটা করলে পরে আমাদের সব যোগ হয়ে যাবে। আরেকটা বিষয়, রাজ শব্দটাকে যদি আমরা দেখি, রাজ শব্দের আরেকটা অর্থ হচ্ছে গুপ্ত। অর্থাৎ এই রাজযোগটাও কিন্তু একটা গুপ্ত যোগ, যেটা খুব প্রাচীন একটা যোগ, কিন্তু সেটা আমাদের সামনে থাকা সত্ত্বেও আমরা সেটাকে জানতে পারছি না। যেমন আমরা দেখি, আমরা বলি না গুপ্তধন। গুপ্তধন কি? এমন একটা ধন যেটা গুপ্ত রূপে কোথাও রয়েছে, আমরা হয়তো তার আশ দিয়ে পাশ দিয়ে যাচ্ছি কিন্তু আমরা সেটা জানি না যে আসলে সেটা কোথায় রয়েছে। তেমনি এই যে আমরা রাজযোগ শব্দটাকে বললাম, এটাও খুব রহস্যজনক এবং খুব গুহ্য একটা বিষয়। কারণ আমরা যদি দেখি তবে আমরা দেখব যে শ্রীকৃষ্ণ যখন মহাভারত যুদ্ধ করতে যায় পাণ্ডবরা, তখন তাদেরকে দিয়েও কিন্তু রাজযোগ করিয়েছিল। কারণ রাজযোগের মধ্যে এমন শক্তি রয়েছে, এটাকে শিখে নিলে পরে আমরা যা চাই আমরা সেটাকেই সিদ্ধ করতে পারি। অর্থাৎ আমরা এই যে আমাদের এইটুকু আলোচনা এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম একটা বিষয়, যে রাজযোগটা কিন্তু আমাদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি আমরা জেনে নিই, আমরা জীবনে যা চাইছি না কেন সেগুলো সব কিছুকেই আমরা পেতে পারি। তবে এই রাজযোগটা আমরা করব কিভাবে, বা করবই বা কেন, বা এই রাজযোগটা আমরা কার সাথে করব? কারণ কি, আমরা যদি দেখি যোগ, যোগ শব্দটার অর্থ হচ্ছে যুক্ত করা। আগে আমরা রাজ শব্দটার অর্থ জানলাম, যেখানে আমরা জানলাম রাজ মানে হচ্ছে শ্রেষ্ঠ বা রাজা।
সেকেন্ড আমরা জানলাম রাজ মানে হচ্ছে গুপ্ত, যেটা আমাদের সামনেই রয়েছে কিন্তু হয়তো আমরা জানি না। আরেকটা বিষয় সেটা লাস্ট আমরা দেখলাম, সেটা হচ্ছে যোগ। যোগ মানে হচ্ছে যুক্ত করা। তাহলে এই রাজযোগটা, অর্থাৎ এই রাজযোগটা এমন একটা যোগ যেখানে আমাকে কারোর সাথে যুক্ত হতে হবে। তাহলে এই রাজযোগটা শিখতে গেলে পরে আমাদের এটাই জানতে হবে কাকে যুক্ত করতে হবে, কার সাথে যুক্ত করতে হবে এবং কেন যুক্ত করতে হবে। দেখুন, আমরা যেই কাজটাই করি না কেন, যতক্ষণ সেটা সম্পর্কে আমাদের ক্লিয়ারিটি না থাকবে আমরা কিন্তু সেই কাজে সফল হতে পারবো না। যেমন একটা স্টুডেন্ট, সে পড়াশুনো করছে কিন্তু তার যদি ক্লিয়ারিটি না থাকে সে পড়াশুনোটা করছে কেন, তার জীবনের লক্ষ্য কী, তাহলে কিন্তু সেও তার লক্ষ্যে পৌঁছতে পারবে না। তাহলে আমরাও এই রাজযোগটা করব কেন? সবার প্রথমে এই ক্লিয়ারিটিটা কিন্তু আমাদের মধ্যে থাকা উচিত। দেখুন, আমরা যেটা আলোচনা করতে গিয়ে বলেছি যে রাজযোগ এমন একটা জিনিস যেখানে আমরা যে যা চাই আমরা সেটাই পেতে পারি। তাহলে সবার প্রথমে আপনাদের প্রত্যেকের কাছে আমাদের একটা প্রশ্ন, যে আপনি কি চান, আপনার মৌলিক চাহিদাগুলো কি কি, সেটা সবার প্রথমে আপনাকে জানতে হবে। আপনি যদি সেটা জানতে পারেন যে আপনার মৌলিক চাহিদাগুলো কি কি, আমি যৌগিক চাহিদার কথা বলছি না, আমাদের যৌগিক চাহিদা অনেক হতে পারে, প্রত্যেকেরই কিছু না কিছু চাহিদা রয়েছে, কিন্তু সেগুলোর মধ্যেও আমাদের কিছু মৌলিক চাহিদা রয়েছে। যেমন আমি যদি বলি যে আমাদের খাবার কি, তাহলে আপনারা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কথা বলতে পারেন। যেই ধরনের খাবার খান আপনারা সেই খাবারটার কথাই বলতে পারেন। কেউ হয়তো রুটি পছন্দ করেন, কেউ হয়তো ভাত পছন্দ করেন, বা কেউ অন্যান্য জিনিসও পছন্দ করতে পারেন। কিন্তু আমরা যদি দেখি এগুলো কিন্তু প্রকৃতপক্ষে আমাদের খাবার নয়, রুটি বা ভাত। প্রকৃতপক্ষে এর ভেতরে যে জিনিসটা রয়েছে সেইটা হচ্ছে আমাদের খাবার বা সেইটা আমাদের চাহিদা, যেটাকে আমরা মৌলিক বলতে পারি। সেটা কি? আমরা যদি এই খাবারগুলোকে দেখি, এর মধ্যে প্রধানত রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিন। অর্থাৎ রুটি বা ভাত এগুলো কিন্তু আমাদের খাবার নয়। আমাদের খাবার হচ্ছে প্রোটিন, ভিটামিন, মিনারেলস এবং কার্বোহাইড্রেট এবং ফ্যাট। আমরা যেখান থেকেই সেটা পাবো সেটাই আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়, বা সেটা আমার শরীরের জন্য দরকার। আমাদের শরীর রুটি বা তরকারি এগুলো চায় না, শরীর চায় ওই যেই জিনিসগুলো বললাম এতক্ষণ আমরা সেগুলোই। ঠিক একই রকমভাবে আমরা যে জিনিসগুলো চাইছি সেগুলো হচ্ছে ভ্যারাইটিস ধরনের খাবার, কিন্তু এর পেছনে আমাদের কিছু মৌলিক চাহিদা রয়েছে। সেগুলো যেদিন আমাদের পূর্ণ হয়ে যাবে সেদিন আমাদের বুদ্ধি আর এত কিছুর মধ্যে যাবে না। কারণ আমরা দেখছি বর্তমান সময় ধনী থেকে দরিদ্র প্রত্যেকটা ব্যক্তি কিন্তু অতৃপ্ত, কেউ জীবনে তৃপ্ত নয়। যেমন মনে করুন আমার খিদে পেয়েছে, আমি যদি জল খাই তবে কিন্তু আমার খিদে মিটবে না। সাময়িককালের জন্য জল খাওয়ার সাথে সাথে আমার পেটটা হয়তো ভরল, কিন্তু আমার যে খিদে সেটা কিন্তু মিটবে না। ঠিক একই রকমভাবে দেখুন বর্তমান সময় আপনি নিজেও চেক করতে পারেন যে আমাদের জীবনে আমরা যেগুলোর পেছনে ছুটছি সেগুলো পাওয়ার পরেও কিন্তু আমরা জীবনে সুখী নই। কারণ একটাই, আমাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে আমরা সেগুলো পূর্ণ করতে পারছি না। আমার পেয়েছে খিদে আর আমি সেটাকে জল দিয়ে পূর্ণ করছি। তাই আমাদের এই মৌলিক চাহিদাগুলোকে আমাদের অবশ্যই জানতে হবে, এবং আমরা যখন আমাদের এই মৌলিক চাহিদাগুলোকে জেনে যাব তখন আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে তৃপ্ত হওয়া, বা আমাদের জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে এই রাজযোগের যাত্রায় আমরা আমাদের এই মৌলিক চাহিদাগুলো সম্পর্কে জানব, এবং এই রাজযোগের মাধ্যমে আমরা আমাদের এই মৌলিক চাহিদাগুলোকেই পেতে চলেছি। কত মিনিট হলো রে? 9 মিনিট। একই কথাগুলো কি বারবার রিপিট হচ্ছে? খারাপ লাগছে শুনতে? না না, ঠিক লাগছে শুনতে? ঠিক লাগছে। পজ করেছিস? না, পজ করিনি। এটা কেটে দিতে হবে তাহলে। হয়ে গেছে? চালু করে দিয়েছিস? সেটা হলে বলবি। সেটা গেছে। আমরা রাজযোগের আলোচনা করতে গিয়ে যদি দেখি
আমাদের এই মৌলিক চাহিদাগুলোর মধ্যে আমি একটার কথা বলছি আপনাদের। দেখুন, আমরা পরে বিস্তারিত আলোচনা করব যে আরও কী কী আমাদের জীবনে দরকার। একটা জিনিস যেটা আলোচনা করছি সেটা দেখুন, আমরা যা কিছুই করছি, আমরা কেউ ভালো স্কুলে পড়ছি, ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াচ্ছি, ভালো খাবার খাচ্ছি, ভালো গাড়িতে চড়ছি, ভালো বাড়ি তৈরি করছি, আমরা বিদেশে ঘুরতে যাচ্ছি, এই সমস্ত কিছুর পেছনে সবার মূলে একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকেরই দরকার, সেটা হলো শান্তি। আমরা যা কিছুই করছি আমরা শান্তির জন্যই করছি। কিন্তু একটা প্রশ্ন, এই শান্তিটা আমরা পাবো কিভাবে, বা এই শান্তিটা আমরা কোথায় অনুভব করি? যেমন আমি যদি বলি যে আমরা মিষ্টি স্বাদ কোথায় অনুভব করি, উত্তর আসবে আমাদের জিভে। আমরা হাতে কিন্তু মিষ্টি জিনিসকে ঘষলে পরেও সেটার অনুভব করতে পারবো না। তাপ আমরা ত্বকের দ্বারাই অনুভব করি। একই রকমভাবে আমরা যদি বলি আমরা দেখি কিসের মাধ্যমে বা দেখি কোন জায়গা থেকে, তাহলে তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট অর্গ্যানস আমাদের রয়েছে, সেটা হচ্ছে চোখ। আমরা ত্বক দিয়ে বা হাত দিয়ে এগুলো দিয়ে দেখতে পাই না, কান দিয়েও আমরা দেখতে পাই না, আমরা চোখ দিয়ে দেখি। শুনতে গেলে আমাদের কান দরকার, কান ছাড়া আমরা দেখতে পাই না। তেমনি দেখুন, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এই যে আমরা শান্তি কথা বলছি বা শান্তি অনুভব করার চেষ্টা করছি, এটা তাহলে আমরা অনুভব করি কোথায়? একটু চিন্তা করুন আপনারা। আমরা যদি দেখি, আমরা শান্তি অনুভব করি আমাদের মনে। আমরা মনের দ্বারাই কিন্তু শান্তিটা অনুভব করছি। কিন্তু যেমন মনে করুন, একটা উদাহরণ দিচ্ছি, তাহলে মনে যদি করি আমরা, তাহলে কিভাবে করছি সেটাও আমাদের জানা দরকার। একটা বিষয় মনে করুন যে আমি খাবার খাচ্ছি, কিন্তু খাবারের টেস্ট আমি অনুভব করতে পারছি না। কারণ কি? কারণ কিন্তু একটা হতে পারে, সেটা হচ্ছে আমার জিভে কিছু সমস্যা হতে পারে, আমার স্বাদকোরকে কিছু সমস্যা হতে পারে, তাই নয় কি? ঠিক একই রকমভাবে এই যে মনে করুন, এত কিছু করার পরেও আমরা জীবনে শান্তি পাচ্ছি না। এর কারণ কি? এর কারণ বোধহয় সেটাই যে আমরা যার দ্বারা শান্তি অনুভব করছি সেই হয়তো ডিস্টার্ব, অর্থাৎ আমাদের মন যতক্ষণ ঠিক না হবে আমরা কিন্তু শান্তি অনুভব করতে পারবো না। যেমন মনে করুন, আমাদের জিভে বা স্বাদকোরকে যদি প্রবলেম থাকে, আমরা যতই টেস্টি জিনিস খাই না কেন আমরা কিন্তু তার স্বাদ অনুভব করতে পারবো না। ঠিক একই রকমভাবে আমাদের মনে যদি সমস্যা থাকে, তবে কিন্তু আমরা যা কিছুই করি না কেন, আমরা যা কিছুই পাই না কেন, আমরা জীবনের শান্তি অনুভব করতে পারবো না। তাই সবার প্রথমে আমাদের যেটা দরকার, এই যে এত কিছুর পেছনে আমরা ছুটছি, সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মনটাকে ঠিক করতে হবে। আমরা যতক্ষণ আমাদের মনকে ঠিক না করব, ততক্ষণ কিন্তু আমরা জীবনে শান্তি অনুভব করতে পারবো না। তাহলে মনকে আমাদের ঠিক করতে হবে। কিন্তু বিষয় হচ্ছে, এই মনটাকে আমরা ঠিক করব কি করে? যেমন আমাদের যদি জিভে কোনো সমস্যা, যেটা বলছিলাম একটু আগে, আমরা কোনো জিভের এক্সপার্টের কাছে যাব, যে ডক্টরের কাছে যাব। আমাদের যদি হাড় ভেঙে যায়, আমরা যে হাড় ভাঙার ডাক্তার, আমরা তার কাছে যাব। আমাদের যদি চোখের সমস্যা হয়, আমরা চোখের ডাক্তারের কাছে যাব। ঠিক একই রকমভাবে দেখুন যে আমরা নিয়মিতভাবে তো এই জিনিসগুলোকে চেক আপ করি, কিন্তু সবথেকে ভাইটাল জিনিস যেটা আমাদের জীবনে রয়েছে, আমাদের মন, যার দ্বারা আমরা সুখ শান্তি অনুভব করছি, আমরা তাকে কখনো চেক আপ করি না। আরেকটা বিষয়, আমাদের মনের যদি কোনো ডিস্টার্ব হয়, আমরা কার কাছে যাব? আমাদের কিন্তু সেটাও জানা নেই। আমাদের মন যতক্ষণ ভালো না হবে ততক্ষণ সুখ শান্তি আমরা অনুভব করতে পারবো না। একটু আপনারা এক্সাম্পল দেখতে পারেন, যে মনে করুন আপনার মন খারাপ, আপনাকে অনেক টেস্টি খাবার কেউ দিচ্ছে, আপনি কি সেই খাবারের আনন্দ নিতে পারেন? বা সেই খাবার কি আপনাকে আনন্দ দিতে পারে? উত্তর কিন্তু আসবে না। আপনি খেয়েই যাবেন, দেখবেন সেই খাদ্যের কোনো টেস্টই আপনি অনুভব করতে পারছেন না। কারণ কি? এই যে যা কিছু আমরা করছি না, সব কিছুই করি আমরা মনের দ্বারা। যেমন মনে করুন আপনার মন খুব খারাপ, আপনি খুব সুন্দর জায়গাতেও যদি ঘুরতে যান, দেখবেন আপনার সেই জায়গাতেও ভালো লাগছে না। আবার আপনার মন যদি খুব ভালো থাকে, দেখবেন আপনি ছোট ছোট বিষয়ে কিন্তু সুখী হতে পারেন। অর্থাৎ আমরা যেটাকে অবজ্ঞা করেছি, আমাদের মন, সে কিন্তু আমাদের জীবনের একটা খুব ভাইটাল একটা জিনিস। মনকে সুস্থ রাখা আমাদের জীবনকে সুন্দর বানানোর জন্য
অতীব গুরুত্বপূর্ণ। এই রাজযোগ আমাদের এটাই করে, এই যে যেটা বলেছিলাম যে গুপ্ত জিনিস, আমরা এই সমস্ত সমস্যার জন্য কত কিছুর পেছনে ছুটেছি। আমরা ভেবেছি যে এই ব্যক্তিকে পেয়ে গেলে আমি হয়তো সুখী হয়ে যাব, এই বস্তুটাকে পেয়ে গেলে আমি হয়তো সুখী হয়ে যাব, আমি এইটা পেয়ে গেলে হয়তো সুখী হয়ে যাব। কিন্তু আলটিমেটলি আমরা দেখুন, আমরা যদি নিজের প্রতি সৎ হই, আমরা অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছি, কিন্তু বাস্তবিক পক্ষে কিন্তু আমাদের জীবনে যে সুখ শান্তিটা আমরা চাই সেটা কিন্তু আমরা আদৌ এখনো পেয়েছি না কিনা সেটা সম্পর্কে সন্দেহ রয়েছে। কারণ একটাই, দেখুন যেটা এতক্ষণ বলছিলাম আমরা, যে মন যদি আমাদের ভালো না হয় আমরা কখনোই কিন্তু সুখ শান্তি অনুভব করতে পারবো না। তাই আমাদের মনকে অবশ্যই আমাদের সুস্থ রাখতে হবে, এটা একটা বিষয় গেল। সেকেন্ড, আরেকটা বিষয় সেটা হচ্ছে, দেখুন আমাদের প্রত্যেকটা অর্গ্যানের সাথে আমাদের একটা রিলেশন রয়েছে। চোখের সাথে আমার রিলেশন রয়েছে, চোখ দিয়ে আমি দেখছি, হাত দিয়ে আমি কাজ করছি, এই রিলেশনটা রয়েছে। ঠিক একই রকমভাবে আমাদের মনের সাথে আমাদের রিলেশন কী সেটাও কিন্তু আমাদের জানা দরকার। তাহলে রাজযোগে আমরা এই মনের সাথে কিভাবে যুক্ত হব সেই জিনিসগুলোই কিন্তু আমরা জানতে পারবো।